নমস্কার বন্ধুরা, মাল্টি সাবজেক্ট বাই আশিস স্যার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগের দিন টেস্ট পেপারগুলো করাতে গিয়ে এই পেজটি ASC 39 এই পেজটি কিভাবে এড়িয়ে গেছে, তো তোমরা কমেন্টে অনেকেই আমাকে জানিয়েছো যে এই পেজটি করলে ভালো হয়, তো আজকে আমি করে দিচ্ছি এবং এই পেজের SAQ-গুলোও করে দিচ্ছি এবং অন্য আরেকটি পেজের MCQ করে দিচ্ছি। তোমরা একটু লিখে নাও। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো। আমি টেস্ট পেপারের সমস্ত পেজের MCQ তো আগেই করে দিয়েছি, আর সবকটি পেজের SAQ আমি পরপর আপলোড করছি। তোমরা চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থেকে বেল বাটনটিকে অল করে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি। ASC 39 এর MCQ লিখে নাও। মূত্রের সঙ্গে কিটোন বডি নির্গত হওয়াকে কি বলে? উত্তর কিটোনুরিয়া। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থার মূলমন্ত্র ধরিত্রী অন্ন প্রসবাহক এর অথবা দিয়ে লেখো লেট দেয়ার বি ব্রেড? কোন সংস্থার মন্ত্র? উত্তর FAO। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট নয় এমন পদার্থ থেকে গ্লুকোজ বা গ্লাইকোজেন উৎপাদনের পদ্ধতিকে কি বলে? উত্তর গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয়? উত্তর বেনেডিক্ট রথ। পরের প্রশ্ন, কোন রোগে লালা রস ক্ষরণ কমে যায়? উত্তর জেরোস্টোমিয়া। পরের প্রশ্ন, শিশুদের উইনিং প্রক্রিয়া শুরু করা উচিত? উত্তর হবে 5 থেকে 6 মাস বয়সে। পরের প্রশ্ন, FTT এর সম্পূর্ণ কথা কি? উত্তর ফেইলার টু থ্রাইভ। পরের প্রশ্ন, BOAA নামক বিষাক্ত পদার্থ কি থেকে পাওয়া যায়? উত্তর খেসারির ডালে। পরের প্রশ্ন, ছোলার অঙ্কুরোদ্গমের সঙ্গে সঙ্গে তাতে ভিটামিন কোনটি উৎপন্ন হয়? উত্তর C। পরের প্রশ্ন, প্রতি ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির ফলে BMR বৃদ্ধি পায়? উত্তর 7% হয়, এখানে 7.2 দিয়েছে, যাই হোক 7.2%। পরের প্রশ্ন, পরিণত দুধের তুলনায় কোলোস্ট্রামে, এখানে লেখা কোনা, ওটা মিস্টেক হয়ে গেছে, উত্তর হবে সঠিকটা হচ্ছে কোলোস্ট্রামে যে উপাদানটি বেশি থাকে, উত্তর হবে প্রোটিন। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত লোহাবদ্ধকারী প্রোটিনের নাম কি? উত্তর ল্যাক্টোফেরিন। পরের প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সী শিশুদের দৈনিক শক্তির চাহিদা কত? উত্তর হবে 92 কিলোক্যালোরি পার কেজি দৈহিক ওজন পার ডে। পরের প্রশ্ন, 10 গ্রাম আয়োডাইজড লবণে ড্যাশ গ্রাম আয়োডিন পাওয়া যায়? উত্তর 150। পরের প্রশ্ন, নিচের কোনটি খাদ্যের সহযোগী উপাদান? উত্তর ভিটামিন। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালের ড্যাশ এপ্রিল? উত্তর হবে 7 এপ্রিল। পরের প্রশ্ন, ডিমের সাদা অংশে থাকে? উত্তর অ্যালবুমিন। পরের প্রশ্ন, নিচের যে রোগটির জন্য ভিটামিন A এর অভাব দায়ী নয়? উত্তর অস্টিওম্যালেশিয়া। পরের প্রশ্ন, পার্নিসিয়াম লেখা, এটা হবে পার্নিসাস অ্যানিমিয়ার জন্য দায়ী ভিটামিন কোনটি? উত্তর সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন, নিচের খাদ্যগুলির কোনটি একটি গয়ট্রোজেনিক খাদ্য? উত্তর মূলো। ল্যাক্টো নিরামিষাশীরা উদ্ভিজ্জ খাদ্য ছাড়াও কি গ্রহণ করে? উত্তর দুধ। তো এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি নিউট্রিশনের সমস্ত শর্টগুলি করে দিয়েছি, ABT এর সমস্ত MCQ-গুলো করে দিয়েছি। আমি ভুলবশত 39 নম্বর ASC 39 এই পেজটি আমি কিভাবে এড়িয়ে গেছিলাম, যাই হোক বোধহয় সম্ভবত 5টি করে পরের পেজটা আমি ভুলবশত কিভাবে মিস করে গেছে, আজকে আমি সেটি পুরো সলভ করে দিচ্ছি। আর ABT এর টেস্ট পেপারের একটা পেজ আমি সলভ করে দিচ্ছি, SAQ পুরোটা আমি সবকটিই দেব।
তোমরা শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কখন কোন ভিডিও ছাড়ছি তোমরা লক্ষ্য রাখো। আর ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো, আশা করছি খুব উপকৃত হবে। আগামী 7-8 দিন বা 10 দিন যদি তোমরা খাটতে পারো প্রতিদিন 30 মিনিট করে, আশা করছি তোমাদের খুব ভালো নম্বর হবে। তো এএসসি 19 এর বাদে 5টি করে দিয়েছিলাম, তো আমি নতুন করে আবার করছি। এএসসি 19 এবিটিএ টেস্ট পেপার, এবিটিএ 2021 থেকে 22, এএসসি 39। প্রথম প্রশ্ন দেখো, মূত্রের সঙ্গে কিটোন বডি নির্গত হওয়াকে কি বলে? উত্তর হবে কিটোনুরিয়া। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থার মূলমন্ত্র ধরিত্রী অন্নপ্রসবা হোক, ওর আর এক নাম লেট দেয়ার বি ব্রেড? এ প্রশ্ন অন্যভাবেও আসে যে পৃথিবী হোক অন্নপ্রসবা, ওই একই কথা। উত্তর হবে FAO, মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট নয় এমন পদার্থ থেকে গ্লুকোজ বা গ্লাইকোজেন উৎপাদনের পদ্ধতিকে কি বলে? মানে সহজ কথায় কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট, একে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা যায়? উত্তর বেনেডিক্ট রথ। পরের প্রশ্ন, কোন রোগে লালা রস ক্ষরণ কমে যায়? উত্তর জেরোস্টেমিয়া। পরের প্রশ্ন, শিশুদের উইনিং প্রক্রিয়া শুরু করা উচিত কোন বয়স থেকে? উত্তর 5 থেকে 6 মাস বয়সে। পরের প্রশ্ন, FTT এর পুরো কথা কি? উত্তর ফেইলার টু থ্রাইভ। পরের প্রশ্ন, BOAA নামক বিষাক্ত পদার্থ কিসে পাওয়া যায়? উত্তর খেসারির ডালে। পরের প্রশ্ন, ছোলার অঙ্কুরোদ্গমের সঙ্গে সঙ্গে তাতে কোন ভিটামিনের পরিমাণ বেড়ে যায়? উত্তর ভিটামিন সি। প্রতি ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির ফলে BMR কত % বাড়ে? উত্তর 7.2। অ্যাকচুয়ালি এগুলো বেশিরভাগ বইতে 7% লেখা, যাই হোক 7.2। পরের প্রশ্ন, পরিণত দুধের তুলনায় কোলোস্ট্রামে, এটা কোনা লেখা হয়ে গেছে, হবে কোলোস্ট্রামে যে উপাদানটি বেশি থাকে তার নাম কি? উত্তর প্রোটিন। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে উপস্থিত লোহা বদ্ধকারী প্রোটিনের নাম কি? উত্তর ল্যাক্টোফেরিন। পরের প্রশ্ন, 0 থেকে 6 মাস বয়সী শিশুদের শক্তির চাহিদা কত? উত্তর 92 কিলোক্যালোরি পার কেজি দৈহিক ওজন পার ডে। পরের প্রশ্ন, 10 গ্রাম আয়োডাইজড লবণে আয়োডিন কত পাওয়া যায়? উত্তর 150। এখানে না মিলিগ্রাম দিয়েছে, মিলিগ্রাম হবে না, মাইক্রোগ্রাম হবে। 10 মিলিগ্রাম হবে না, এটা কিন্তু মাইক্রোগ্রাম হবে। GM দিয়েছে, গ্রাম তাও আবার না। এই যে 10 গ্রাম আয়োডিন পাওয়া যায়, 150 গ্রাম আয়োডিন পাওয়া যায়, এটা গ্রাম হবে না, কিন্তু হবে 150 মাইক্রোগ্রাম। পরের প্রশ্ন, নিচের কোনটি খাদ্যের সহযোগী উপাদান? উত্তর হবে ভিটামিন। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস 1948 সালের হবে 7 এপ্রিল, হবে 7। পরের প্রশ্ন, ডিমের সাদা অংশে থাকে? উত্তর হবে ল্যাক্টো অ্যালবুমিন। পরের প্রশ্ন, নিচের যে রোগটির জন্য ভিটামিন এর অভাবে দায়ী নয় তা হলো? উত্তর হবে অস্টিওম্যালেশিয়া। প্রশ্নটা হলো, নিচের যে রোগটির জন্য ভিটামিন এ দায়ী নয়? উত্তর অস্টিওম্যালেশিয়া। পরের প্রশ্ন, পার্নিসাস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন, নিচের খাদ্যগুলির কোনটি একটি গয়ট্রোজেনিক খাদ্য? গয়ট্রোজেনিক হলো মূলো, মনে রাখবে, মূলো, শালগম, ফুলকপি, বাঁধাকপি, এগুলো সব হবে। পরের প্রশ্ন, নিচের খাদ্যগুলির কোনটি একটি গয়ট্রোজেনিক খাদ্য? বললাম তো এটা। পরের প্রশ্ন কি? ল্যাক্টো নিরামিষাশীরা
উদ্ভিজ্জ খাদ্য ছাড়াও গ্রহণ করে কোনটি? উত্তর দুধ। আচ্ছা, এবার এসএ কিউ এর প্রথমে করছি আমি, সবকটি পেজে আমি করে দেবো। তো প্রথমে করছি AC11 এর এসএ কিউ গুলো করছি, তোমরা লিখে নাও। 1 দাগ, গলগণ্ডের কারণ কি? উত্তর, খাদ্যে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থিটি সামনের দিকে ফুলে ওঠে, একে গলগণ্ড বলে। পরের প্রশ্ন, CFTRI কোথায় অবস্থিত? উত্তর, মহীশূরে। পরের প্রশ্ন, অনুপ্রাক খাদ্য কি? এটা অ্যাকচুয়ালি বড় করে লিখতে হয়, আমি সংক্ষেপে লিখছি, দেখো এ লিখলেও হবে। অনুপ্রাক খাদ্য কি? উত্তর, যে খাদ্য রয়েছে তার সঙ্গে বাড়তি কিছু খাদ্য যোগ করে ওই খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানো যায়, একে অনুপ্রাক খাদ্য বলে। পরের প্রশ্ন, GOR এর পুরো কথা কি? উত্তর, গ্যাস্ট্রো ওয়েসফেগাল রিফ্লাক্স। GASTRO OESPHAGEAL রিফ্লাক্স, REFLUX। পরের প্রশ্ন, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উত্তর, যে সকল অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে তৈরি হয় না অথচ দেহের জন্য যাদের উপস্থিতি খাদ্যে একান্ত প্রয়োজন, তাদের অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড বলে। পরের প্রশ্ন, এর অথবা প্রশ্ন ছিল, কোরিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোনের নাম লেখো। উত্তর, ইনসুলিন, গ্লুকাগন। পরের প্রশ্ন, SDA কি? উত্তর, খাদ্য গ্রহণের পর খাদ্যের আপেক্ষিক উদ্দীপকধর্মী ক্রিয়ার জন্য স্বাভাবিক তাপমাত্রার ঊর্ধ্বে যে তাপ উৎপন্ন হয় তাকে SDA বলে। পরের প্রশ্ন, CSSM এর পুরো কথা কি? উত্তর, চাইল্ড চাইল্ড সার্ভিভাল SURVIAL চাইল্ড সার্ভিয়াল অ্যান্ড
স্টেট, STAT, মাদারহুড, MOTHER, ছোট্ট হাইফেন দিয়ে HOOD, প্রোগ্রাম, PROGRAMME। পরের প্রশ্ন, CARE এর দুটি কাজ লেখো। উত্তর, রোমান হরফের 1 দিয়ে লেখো প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মধ্যাহ্নকালীন আহার প্রদান প্রকল্পে সাহায্য করা। রোমান হরফের 2 সাক্ষরতা অভিযানে সাহায্য করা। পরের প্রশ্ন, তোলা খাবার, ব্র্যাকেটে লেখো উইনিং, WEANING, উইনিং কি? উত্তর, শিশুর জন্মের 5-6 মাস বয়সের পর থেকে শিশুকে মাতৃদুগ্ধের পাশাপাশি অন্যান্য খাবারের সাথে ধীরে ধীরে অভ্যস্ত করানো হয়। একে তোলা খাবার বলে। পরের প্রশ্ন, এর অথবা প্রশ্ন ছিল মর্নিং সিকনেস কি? দন্তান্নের অনুসার মর্নিং সিকনেস কি? উত্তর, গর্ভাবস্থার শুরুর দিকে বেশ কিছুদিন ধরে গর্ভবতী মায়ের গা বমি ভাব হয়, কখনো বা বমিও হয়। একে মর্নিং সিকনেস বলে। পরের প্রশ্ন, দুটি দুগ্ধ প্রোটিনের নাম লেখো। উত্তর, মাতৃদুগ্ধে অ্যালবুমিন, ল্যাক্টো অ্যালবুমিন, মাতৃদুগ্ধে ল্যাক্টো অ্যালবুমিন এবং গরুর দুধে কেসিন নামক প্রোটিন থাকে। গরুর দুধে কেসিন নামক প্রোটিন থাকে। পরের প্রশ্ন, রেটিনায় অবস্থিত একটি আলোক সুবেদী কোষের নাম লেখো। উত্তর, রড কোষ। পরের প্রশ্ন, ব্রুনার, বয়রফলারসু দন্ত নয়াকার র, ব্রুনার গ্রন্থি কোথায় থাকে? উত্তর, ক্ষুদ্রান্ত্রের মিউকাস স্তরে। পরের প্রশ্ন, FAO প্রদত্ত রেফারেন্স ম্যানের সংজ্ঞা দাও। FAO প্রদত্ত রেফারেন্স ম্যানের সংজ্ঞা দাও। উত্তর,
বয়স 18 থেকে 29 বছর, 18 থেকে 29 বছর, কমা স্বাস্থ্যবান, কমা ওজন 65 কেজি এবং তিনি মাঝারি পরিশ্রমী ব্যক্তি। পরের প্রশ্ন, রেগুলেটরি এনজাইম কাকে বলে? উত্তর, কিছু এনজাইম আছে যেগুলি বিভিন্ন বিপাকীয় সংকেত বুঝতে পারে এবং প্রয়োজনে বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। তাদের রেগুলেটরি এনজাইম বলে। পরের প্রশ্ন, মানব রক্তে ইউরিয়ার পরিমাণ কত? উত্তর, 20 থেকে 30 মিলিগ্রাম পার 100 ml, বা লিখতে পারো প্রতি 100 ml রক্তে 20 থেকে 30 মিলিগ্রাম, 20 থেকে 30 মিলিগ্রাম পার 100 ml, পরের প্রশ্ন, 6 মাস বয়সের আগে শিশুকে শ্বেতসার জাতীয় খাবার খাওয়ানো উচিত নয় কেন? উত্তর, কারণ এই সময়ে শিশুর দেহে শ্বেতসার পরিপাককারী উৎসেচক তৈরি হয় না। আর এসএকিউ এমসিকিউ গুলো সব করে দেওয়া হয়ে গেল, তাহলে কোনো কিছু বাকি নেই। শেষ একটি পেজ বাকি, শেষ পেজটি আবার অন্য একটা পেজের সাথে দেখলাম মিল রয়েছে, একই মিল, হুবহু এক, তাই শেষের পেজটি আর করিনি। এছাড়া এমসিকিউ সব করে দিয়েছি, আর এসএকিউ একটা পেজ করে দিলাম, আমি পরপর আরো কয়েকটি করে দিচ্ছি। আর আমার চ্যানেলে প্রচুর আমি লাস্ট 10 বছরের এবিটিএ এবং অন্যান্য যত কোশ্চেন ব্যাংক আছে, স্বনামধন্য যে সমস্ত কোশ্চেন ব্যাংক, এবং সবচেয়ে বড় কথা লাস্ট 10 বছরের সালের প্রশ্নের চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলো আমি এক জায়গায় করেছি এবং আমি ভিডিওগুলো ছেড়ে দিয়েছি, আপলোড করেছি। তোমরা ভিডিওগুলি দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি ভিডিওর শুরুতেই দেখো কিছু বলেছি, সেগুলো শোনো। কোনটি কোন চ্যাপ্টারের প্রত্যেক ধরে ধরে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সমস্ত শর্ট, প্রত্যেক চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট শর্ট আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি কোনটা কত মিনিটের একটু দেখে নাও, এই মিনিটগুলো 20 মিনিটের, 30 মিনিটের, 12 মিনিটের, 18 মিনিটের এরকম ছেড়েছি, দেখো। সেগুলি যদি একটু খাতায় দ্রুত লিখে নিয়ে পড়তে পারো, একদম নিশ্চিন্ত। শর্টে 35 থাকবে, 35-এ 32 থেকে 33 বা 35 তুমি পাবেই পাবে, 30-এর কম কোনোভাবে পাবে না। যদি এই আমি যে শর্টগুলো আপলোড করে দিয়েছি, এগুলো যদি তুমি রেডি করতে পারো, 35-এ 35 উঠবে, আমি ধরে নিলাম যে 1-2 বাদ গেল, কিন্তু কখনোই 30-এর কম তুমি কোনোভাবে পাবে না। ভালো করে পড়ো, শর্টে আটকাবে না, একেবারেই আটকাবে না। কারণ এগুলো সালের প্রশ্ন, এবিটিএ এবং অন্যান্য কোশ্চেন ব্যাংকের প্রশ্ন, যেগুলো বহুল অংশে দেখেছি আমি, সেগুলো সব এক জায়গায় করে দিয়েছি। পড়ো এগুলি। আর কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য লেখো, আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি। এবার এবিটিএ 2021 থেকে 22-এর পেজ নম্বর AC39 এর এসএকিউ গুলো করছি।
আর সমগ্র টেস্ট পেপারের যাবতীয় এমসিকিউ আগেই আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নাও। তো 1 দাগ, CFTRI এর পুরো কথা কি? উত্তর, সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল ফুড, FOOD, টেকনোলজিক্যাল, TECHNOLOGICAL, রিসার্চ, RESEARCH, ইনস্টিটিউট, INSTI, TUTE। পরের প্রশ্ন, একজন মাঝারি পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা কত? এখানে প্রশ্নে একটু ভুল আছে বলবো, এই কারণে উনি গর্ভবতী না প্রসূতি না স্বাভাবিক তা বলেনি, তবে কোনো কিছু না বললে স্বাভাবিক মহিলা ধরে নিতে হয়। তাই উত্তর লেখো 2230। প্রশ্নটি আবার বলছি, একজন মাঝারি পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা কত? উত্তর 2230 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একটি পিত্ত লবণের নাম লেখো। উত্তর হবে সোডিয়াম টরোকোলেট, আর একটা লিখে রাখো সোডিয়াম গ্লাইকোকোলেট। পরের প্রশ্ন, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে কি নিঃসৃত হয়? উত্তর HCl। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের, এটার পরের প্রশ্ন না অথবা প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম কি? উত্তর EMP পথ। পরের প্রশ্ন, 100 গ্রাম গোদুগ্ধের শক্তির পরিমাণ কত? উত্তর 67 kcal, মানে 67 কিলো ক্যালোরি। এর অথবা প্রশ্ন, সন্তান প্রসবের পর মায়ের স্তন গ্রন্থি থেকে প্রথম 2-3 দিন নিঃসৃত হলুদ বর্ণের আঠালো তরলের নাম কি? উত্তর কোলোস্ট্রাম, কয়কার লয়কার দন্ত শয়টার ফ্লাকার ম, কোলোস্ট্রাম। পরের প্রশ্ন, ভিটামিনের অভাবজনিত কোন রোগে ডার্মাটাইটিস, ডিমেনশিয়া এবং ডায়রিয়ার লক্ষণ দেখা যায়? উত্তর পেলেগ্রা রোগে। পরের প্রশ্ন, প্রতি 100 গ্রাম সয়াবিনে প্রোটিন কত থাকে? উত্তর 43.2 গ্রাম। পরের প্রশ্ন, আরজিমন বীজের তেল কোন খাদ্যদ্রব্যে ভেজাল হিসাবে
মেশানো হয়? উত্তর, সর্ষের তেলে। এর অথবা প্রশ্ন, কত সালে পিএফএ অ্যাক্ট, এসিটি অ্যাক্ট, অ্যাক্ট মানে আইন, চালু হয়? উত্তর, 1954 সালে। ব্র্যাকেটে লিখে নাও, এটা জেনে রাখবা। 1976 সালে এই আইনকে আরো কঠোর করা হয়। 1976 সালে এই আইনকে আরো কঠোর করা হয়। পরের প্রশ্ন, চোখের কোন উপাদান উজ্জ্বল আলোতে ভেঙে ভিটামিন এ এবং অপসিন উৎপন্ন করে? উত্তর, রোডপসিন। রোডপসিন। পরের প্রশ্ন, জিওবিআই, বড় হাতের ক্যাপিটাল সবকটি, জিওবিআই গবি কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? উত্তর, ইউনিসেফ। ইউএনআইসিইএফ, ইউনিসেফ। পরের প্রশ্ন, ভারত অপুষ্টিজনিত রক্তাল্পতা প্রতিরোধ কর্মসূচিতে বড় আইএফএ ট্যাবলেটে কি পরিমাণ ফেরাস সালফেট থাকে? উত্তর, 60 মিলিগ্রাম। এই প্রশ্নের অথবা প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো। এক নম্বর কারণ লেখো, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করছে এবং দীর্ঘায়ু জীবন যাপন করছে। রোমান হরফের 2, কৃষিজ ব্যবস্থার উন্নতির জন্য খাদ্য সংকট দূর হয়েছে তাই দুর্ভিক্ষ দেখা দেয় না এবং মানুষ আগের মতো মারা যায় না। পরের প্রশ্ন, দুধে কোন কোন উপাদানের স্বল্পতায় একে সুষম খাদ্য বলে না? উত্তর, গরুর দুধে ভিটামিন সি, পাইরিডক্সিন, কোলিন ও আরো কয়েকটি উপাদান না থাকায় এটি আদর্শ খাদ্য নয়। পরের প্রশ্ন, হু এর নির্দেশিত ওআরএস এর প্যাকেটে
NaCl কতটা থাকে? উত্তর 3.5 গ্রাম। পরের প্রশ্ন, লাইসোজাইম কি? উত্তর, এটি একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক যা লালারসে থাকে। এর অথবা প্রশ্ন, পাকস্থলীর প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক কোনটি? উত্তর, পেপসিন। তোমাদের দুটি স্কুলের এসিকিউ করে দিলাম টেস্ট পেপারের। অবশিষ্টগুলি আমি আর একটা ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি, সবকটি একটা ভিডিওতে সবকটি থাকবে। তোমরা এগুলো লিখে নাও, আমি আজই পাঠিয়ে দেবো। আর যদি আজকে কোনো কারণে মিস করে যাই, কালকের মধ্যে পাঠাচ্ছি। তোমরা শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কখন কি পাঠাচ্ছি ফলো করো। অবশিষ্ট সমস্ত এসএকিউগুলি আমি উত্তর করে দিচ্ছি। আমি ধীরে ধীরে বলছি এই কারণে, অনেকে আছে যারা এবিটিএ টেস্ট পেপার কেনেনি, তাই তাদের জন্য আমি ধীরে ধীরে বলছি যাতে খাতায় লিখে নিতে পারে। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখো এবং একটা লাইক দিও। কমেন্টে লিখতে ভুল করো না, জানো তোমাদের মতামত আমার অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে।